অনেক অনেক কাল আগে যখন পৃথিবীর আকাশে তারা ছিল এক একটা ছোট্ট জাদুর বাতি, তখন চাঁদে বাস করতেন এক বৃদ্ধা। সবাই তাকে ডাকত চাঁদের বুড়ি বলে। চাঁদের বুড়ির ছিল এক আশ্চর্য ঘর। পৃথিবীর মতো নয়, তার ঘরটা ছিল এক বিশাল রূপালী গোলক। ঘরের দেওয়ালে ছিল ঘুমপাড়ানি গল্পের বই, সোনার হাঁড়ি, একখানা উঠতে পারা বিছানা আর একটা কথা বলা টিকটিকি। আর ছিল চারদিকে ছোট ছোট জানালা, যেখান থেকে সে পৃথিবীর শিশুদের দিকে তাকিয়ে বলতেন, আজ কোন ছোট্টটা স্বপ্ন দেখবে। চাঁদের বুড়ির সবচেয়ে প্রিয় কাজ ছিল প্রতিদিন রূপালী আলো জড়িয়ে এক একটা স্বপ্ন তৈরি করা। সেই স্বপ্ন তিনি পাঠাতেন পৃথিবীর ছোট্ট ছেলেমেয়েদের কাছে, যাতে তারা ঘুমের দেশে হারিয়ে গিয়ে সুখস্মৃতির মধ্যে ঘুরে বেড়াতে পারে। একদিন হঠাৎ করেই কিছু একটা ভীষণ অদ্ভুত ঘটল। রাত নামলেও পৃথিবীর শিশুরা আর স্বপ্ন দেখতে পারছিল না। তারা কান্না করত, রাতভর বিছানায় গড়াগড়ি খেত, কিন্তু চোখে ঘুম আসত না। চাঁদের বুড়ি রূপালী কাঁচে চোখ রাখলেন। তিনি দেখতে পেলেন স্বপ্নের ধুলো চুরি হয়ে গেছে। যেটা ছিটিয়ে দিলে শিশুদের ঘুম আসে, সেই ধুলো আর তার ঘরে নেই। কেউ বা কারা এসে সেটা চুরি করে নিয়ে গেছে। তিনি বললেন, এই বড় বিপদ, যদি স্বপ্ন না থাকে তবে শিশুরা তো মানুষ হতেই পারবে না। সঙ্গে সঙ্গে টিকটিকিটা বলে উঠল, বুড়িমা, আমাকে নিয়ে চল, আমরা চোরকে খুঁজে বের করি। বিছানাটা ফস করে বলল, চলো, আমি উঠতে পারি, আমরা একসঙ্গে রওনা হই। চাঁদের বুড়ি সবার সঙ্গে চেপে বসলেন উড়ন্ত বিছানায়। শুরু হলো এক রোমাঞ্চকর অভিযান, হারানো স্বপ্নের খোঁজে। বিছানাটা আকাশ ছুঁয়ে ছুটল মেঘের ফাঁক গলে। তারা গেল আলোকহীন উপত্যকাতে, যেখানে চিরকাল আঁধার। সেখানকার রাজা, এক চোখওয়ালা জিন, বলল, আমি কিছুই জানি না, কিন্তু কালোরাজ নামের এক জাদুকর আছে, যিনি স্বপ্নকে অপছন্দ করেন। চাঁদের বুড়ি হাল ছাড়লেন না। তিনি তার হাঁড়িতে ফুটিয়ে তুললেন স্মৃতির স্যুপ, যেটা খেলে কেউ মিথ্যে বলতে পারে না। একচোখো জিন সেটা খেয়েই স্বীকার করে ফেলল, হ্যাঁ, কালোরাজই নিয়েছে স্বপ্নের ধুলো। সে পৃথিবীকে নিঃস্বপ্ন করতে চায়। তারা উড়ে চলল কালোরাজের দুর্গের দিকে, এক বিশাল অন্ধকার প্রাসাদ, যেটার মাথায় ঝুলছে কাঁদতে থাকা চাঁদ। চারদিকে খাড়া পাহাড়, নিচে জ্বলন্ত নদী। চাঁদের বুড়ি এক হাতে জাদু তুলি নিয়ে এক ফোঁটা চাঁদের আলো ছিটিয়ে তৈরি করলেন আলোক সেতু। সেই সেতু দিয়ে তারা পৌঁছালেন দুর্গে। ভিতরে দেখা গেল এক বিশাল সিংহাসনে বসে আছে কালোরাজ। কালো রঙের আলখাল্লা পরে গায়ে জ্বলে উঠছে বিদ্যুৎ। সে বলল, স্বপ্ন একটা দুর্বলতা। আমি শিশুদের স্বপ্ন কেড়ে শক্তি দিতে চাই। তারা ভয় না পেলে আর হেরে যাবে না। চাঁদের বুড়ি বললেন, কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ বড় হয় না। স্বপ্নই তো বাঁচার সাহস দেয়। তর্ক চলল, কিন্তু কালোরাজ স্বীকার করল না। তখন চাঁদের বুড়ি তার বিছানাকে বললেন, তুমি স্বপ্নের গল্প মনে করাও। বিছানা নিজের শরীর থেকে একরাশ স্বপ্নের টুকরো ছড়িয়ে দিল চারপাশে। সেই টুকরোগুলো একে একে রূপ নিল। একটা মেয়ের উড়ে যাওয়া, একটা ছেলের বনে রাজা হওয়া, এক বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ, এক ভিখারির রাজপ্রাসাদে পৌঁছানো। সব দেখে কালোরাজের চোখে জল এসে গেল। সে বলল, তুমি ঠিক বলেছ বুড়িমা, আমি ভুল করেছিলাম। সে কাঁপা হাতে চাঁদের বুড়ির কাছে তুলে দিল একটা ছোট্ট রত্ন, স্বপ্নের ধুলো ভর্তি সেই পুঁতির পাত্র। সবাই মিলে ফেরত এলো চাঁদের রাজ্যে। বুড়ি ধুলো ছিটিয়ে দিলেন চারদিকে। পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ল ঘুমের জাদু। শিশুরা স্বপ্ন দেখতে শুরু করল। একজন মেয়ের স্বপ্নে সে আবার তার হারিয়ে যাওয়া বাবাকে পেল। একটা ছেলে স্বপ্নে পেল সে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ডাঙা দেখছে, পাশে বড় জাহাজ। সব ঠিক হয়ে গেল। তারপর থেকে চাঁদের বুড়ি
আরও সচেতন। সে প্রতিদিন হাঁড়ি ভরে রাঁধে স্বপ্নের স্যুপ, বিছানা ঠিকঠাকভাবে উড়ে চলে পৃথিবীর জানালাগুলোর নিচে। আর রোজ রাতে সে বলে, আজ কার ঘরে যাবে গল্প? তুমি জানো কি, আজ রাতের গল্প তোমার জন্যই বানাচ্ছে সে। চোখ বন্ধ করলেই দেখতে পাবে রূপালী শাড়ি পরা, ছোট্ট গোল চশমা পরা এক বুড়ি তোমার পাশে বসে বলছে, আজ আমি তোমাকে স্বপ্নে নিয়ে যাব এক অজানা রূপকথার দেশে।